গুড মর্নিং ফ্রম রঙ্গত মিডল আন্দামান। আমরা এই মুহূর্তে রয়েছি রঙ্গত বাজারে। বাবা, একটা দুর্দান্ত অ্যাডভেঞ্চার সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে 2nd অফ মার্চ 2026 সোমবার। আর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সপ্লোরার শিবাজি আর আন্দামান হান্টার্সের একটা দারুণ অ্যাডভেঞ্চারের গল্পে। আমরা রঙ্গতে গতকাল সন্ধেবেলায় এসে পৌঁছেছি, সেই গল্প তো আগের পর্বে দেখেছেন। এখানে আমরা আন্দামান হান্টার্স যে চ্যানেল রয়েছে, খুব পপুলার চ্যানেল, তাদের সেই ভাইদের সঙ্গে সমুদ্রে যাচ্ছি, খাড়িতে যাচ্ছি। আগামী 2 রাত 3 দিন ঘুরে বেড়াবো। অ্যাডভেঞ্চার, ক্যাম্পিং, মাছ ধরা, কাঁকড়া ধরা সব কিছু থাকবে এই সিরিজের ভিডিওতে। আর আন্দামান হান্টার্সের মেম্বাররা 3 ভাই, তাদের সঙ্গে আলাপ তো করাবোই। এখানে আগে এখানে রঙ্গত বাজারটা একটু দেখে নিন। এই হচ্ছে আন্দামান হান্টার্সের এক মেম্বার, ছোট ভাই প্রকাশ, পরেশ আর তাপস। আরেকজন কোথায়? মহেশ বাবু গেলেন কোথায়? মহেশ বাবু কোথায়? মহেশ বাবু আসছেন, দাড়িতে হাত বোলাতে বোলাতে আজকে আসছেন। আবহাওয়া কিন্তু দুর্দান্ত। হ্যাঁ অনেক। এই যে আরেকজন আসছে, বড় ভাই মহেশের সঙ্গেই আমার প্রথম আলাপ হয়। আমি ওকে মেল করি যে আমরা আসতে চাইছি, তোমাদের সঙ্গে একটা অ্যাডভেঞ্চার ট্যুর করব। সাথে সাথে মহেশ উইদিন হাফ অ্যান আওয়ার আমাকে রিপ্লাই দেয় এবং আমরা প্ল্যান করে ফেলি। ব্যাঙ্গালোর থেকে এখানে ফ্লাই করে পোর্ট ব্লেয়ারে এসে তারপর চলে আসি রঙ্গতে গতকাল। আর আমরা কিন্তু একেবারে রেডি এখন অ্যাডভেঞ্চারের জন্য। চলো, দারুণ সুন্দর এনজয় হবে, দুর্দান্ত ট্যুর হবে। আগে ছোট্ট করে রঙ্গত বাজারটা দেখে নিন। একদম, চলো। চারিদিকে দোলের অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাঁ। দোলের Hello. ভাইবস, চারিদিকে ফিসকিরি রং, দারুণ একটা সকাল আর কি। এখানে পূর্ণিমাতে মহেশ আমাকে বলেছিল যে দাদা তুমি যদি আসো তাহলে পূর্ণিমাতে এসো। পূর্ণিমাতে প্রচুর কাঁকড়া এবং মাছ ধরা যায় আর কি। তো সেই জন্য আমরা প্ল্যানটা চেঞ্জ করেছি। আমাদের পূর্ণিমাতে অন্য জায়গায় থাকার কথা ছিল, দোল পূর্ণিমায়, কিন্তু মহেশের কথায় আমরা প্ল্যান পুরো চেঞ্জ করে পূর্ণিমাতে, দোল পূর্ণিমাতে এখানে চলে এসেছি। বাঙালি সেটেলার্সরা এখানে 1950 সাল থেকে রয়েছেন। এটা হচ্ছে এখানকার ভেজ মার্কেট, ভেজিটেবল মার্কেট। হুট করে দেখলে না মনে হবে পশ্চিমবঙ্গেই আছেন। হ্যাঁ, এখানে চারিদিকে এত বাঙালি, বাংলায় কথা বলতে পারছি। হ্যাঁ, কাজে একটা পুরোপুরি পশ্চিমবাংলার ভাইবসটা। আর যেটা ওরা বললো বাংলাদেশি, হ্যাঁ, আসলে ভারতীয়ই, কেন যখন ওরা এসছে তখন বাংলাদেশের কোনো অস্তিত্ব ছিল না। 1947 সালে দেশ ভাগের সময় বাংলাদেশিরা যারা রিফিউজি, তারা চলে আসে কলকাতায়, সব কিছু ছেড়ে, ভিটে মাটি, আপনারা জানেন সেই ইতিহাস। হ্যাঁ, তারপর তাদের কলকাতা রিফিউজি ক্যাম্প থেকে সেটেলমেন্ট দেওয়া হয় বিভিন্ন জায়গায়, তার মধ্যে একটা হচ্ছে আন্দামান। আমার মনে হয় প্রচণ্ড কষ্ট করেছিলেন প্রথম জেনারেশনে আন্দামানে এসে, কিন্তু তাদের উত্তরসূরিরা এখন আন্দামানে প্রতিষ্ঠিত এবং তারা বেশ প্রগ্রেসিভ। আমার মনে হয় শিবাজি, হ্যাঁ, যে ওনাদের বাংলাদেশে না বলে পূর্ববঙ্গের লোক বললে ভালো হয়। একদম এই ব্যাপারে 100% সহমত যে ওদের পূর্ববঙ্গের লোক বললেই ভালো হয়। আমি বাংলাদেশ কথাটা 1971 সালের পরে ব্যবহার করতে পারি। ক্যাম্পে যাওয়ার প্রস্তুতি চলছে, এই সমস্ত কেনাকাটি ক্যাম্পে যাওয়ার জন্য। আচ্ছা, বেগুন কত? 60 টাকা কিলো। আর কপি, ওই যে কপির দাম কত? বাবা, এত কিছু করার নেই। এই ম্যাক্সিমাম 180 টাকা ছিল। বাবা, বাঁধাকপি, আদা, আচ্ছা, লেবু দিয়ে 4 পিস। ভেন্ডি কত? ভেন্ডি দিদি ভেন্ডি 80 টাকা। কিছু করার নেই। এখন কম হয়েছে, তো সময় প্রথমে ছিল কত টাকা? আরে বাবা, এই সব হয়ে না। প্রথমে কেজি কত টাকা ছিল? না না, হাই রেট যখন ছিল 160, এখন কমে কমে আছে 160 টাকা দিয়ে এখন 100 টাকা। না না, 80 80 টাকা। টাকা। আর এখনো পটল আসেনি তো দিদি? না, আমাদের ওখানে উঠে গেছে। আমাদের ওখানে এখন 400 টাকা কিলো। ও তো হবে, এটা কি না? হ্যাঁ, তোমাদের এখানে কি পটল চাষ হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয় সব। এগুলো তো সব বাইরে থেকে নাকি? না, এগুলো সব এই থেকে সব লোকাল। আচ্ছা, গাজরটা বাইরে, এটা ভাই দাও 2 সাইড। সেটা লেবুর দাম, এই লেবু হচ্ছে 10 টাকা পিস, পিস, আর এইটা হচ্ছে 20 টাকা পিস। মাছ বাজার বন্ধ হয়ে গেছে।
এখন সময় সকাল 9:30, এত তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়? 10টা, আচ্ছা। সকালটা মাছ রাত থাকলে পরে জলদি জলদি বন্ধ হয়ে যায়। গিটার আছে? এই যে ছোট মাছ আগামীকাল থেকে এখানে ছোট মাছ গিটার আছে আছে, নাকি তোমাদের কারো কাছে? নেই না? আমি তো এটা flight চাদা আছে- মাছ। আছি বলে গিটার ক্যারি করি না এখন। গিটার থাকলে এটা কি গো পরে এটা? বসে গান গাওয়া যেত ভালো। আর এটা মানে ছোট্ট জিনিস, হ্যাঁ এর চোখ এক সাইড গান গাই দেবে। কি মাছ? পাত্তি পাত্তি বাঁশপাতা বাঁশপাতা কলকাতার বাঁশপাতা। আচ্ছা, না এই মাছটা কি মাছ এটা, যেটা বল এই যে এটা? ধান্দা লেকে করে ধান্দা। চলো ওঠা যাক। এবার ঘাটে যাবো। দাঁড়াও দাঁড়াও, তুমি নৌকা কটা আছে? নৌকা হ্যাঁ, নৌকা একটাই। হ্যাঁ একটাই। হ্যাঁ। তোমাদের তো 3-4টে নৌকা আছে দেখি মাঝে মাঝে। না না, বাবা কাজে যাচ্ছে না, বা আজকে থেকে আচ্ছা। একটা নৌকা বের হয়ে গেছে। আচ্ছা, আমরা আগে যাচ্ছি মহেশদের বাড়িতে, তারপর সেখান থেকে ঘাটে যাব। এখানে আমাদের সুটকেস মালপত্র সব রাখতে হবে ওখানে। এটা এখানকার শিব মন্দির। অনেকটাই দূর তোমাদের। নমস্কার। এটা হচ্ছে মহেশদের বাড়ি। মা নমস্কার। নমস্কার, ভালো আছেন তো? আচ্ছা, নমস্কার, নমস্কার নমস্কার নমস্কার। দাদা বৌদি মানে মহেশের ওয়াইফ? হ্যাঁ। আচ্ছা, মহেশের সঙ্গে আমার প্রথম কথা হয়েছে। হ্যাঁ চলো। হ্যাঁ চলো চলো। এই হচ্ছে উঠান। আর একটা জিনিস দেখাচ্ছি এখানে, প্রথমেই যেটা চোখে পড়েছে, কলা। কলা আমার বড্ড প্রিয়, একটু খাই। এটা খাচ্ছি, হ্যাঁ ওই ভালোই খেতে। ভালোই খেতে। শিবাজি কলার প্রতি একটু হ্যাঁ। বেশি একটু, হ্যাঁ ওটা আছে আসলে। আগেও শাখা মৃগ ছিল তো, এখন সে হুম। অভ্যেসটা যায়নি। হুম। মহেশ আর পরেশের মায়ের কাছে ওদের এখানকার গল্প শুনছিলাম। হ্যাঁ, ওনার বাড়ি হচ্ছে হ্যাবলকে। হ্যাঁ, তো তখনকার দিনে যেটা আমি একটু আগে বললাম, যে দুপুরুষ আগে এদের যারা পূর্বপুরুষেরা এখানে এসছেন, ও ঠাকুরদা বা ঠাকুরদার বাবা, তারা কি পরিমাণ কষ্ট করেছিল। খাওয়ার জলও ছিল না, ঝর্ণার জল, তারপর কুয়ো খুঁড়ে জল, এইভাবেই। এবং 30 বিঘে করে জমি দেওয়া হয়েছিল। মজার ব্যাপারটা হচ্ছে, এটাও গল্প করতে করতে জানলাম, মানে ঠাকুরদার বাবা 30 বিঘে পেয়েছিল, কিন্তু তারপরের জেনারেশন তো তিনজন, তারপরের জেনারেশনে সেটা 9 জন। এখন ওদের জেনারেশনে 25-30 জন বোধহয় বাড়িস নাকি? হ্যাঁ, আমরা ভাইরা আছে। হ্যাঁ, ভাইরা আছে। সবাই ঘর বানালে আর জায়গা থাকবে না, শুধু ঘর বানানোর জায়গাটুকুই আছে, তাও মানে কম হয়ে যাবে। তাও কম হয়ে যাবে। মানে বিয়ের সময় ওই 30 বিঘের মধ্যে বাউন্ডারির পরে আরেকটা ঘর। হ্যাঁ, তাহলে আপনার পড়শি থাকতো কত দূরে? হ্যাঁ। হ্যাঁ। প্লট, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা রাস্তাঘাট কিছু ছিল না, আচ্ছা। এদিকে ছিল খাড়ি, এরকম বড় বড় মেদা, ভুট্টি বনের রাস্তা, টোলো লাইন আগে টোলো লাইন ছিল। আচ্ছা। সেই বড় বড় খাম্বা, বড় বড় পাথর ছিল। ব্রিটিশরা না এখান থেকে, আন্দামান থেকে প্রচুর পরিমাণে গাছ নিয়ে গেছে এখান থেকে। আচ্ছা। তো ওরা গাছ নেওয়ার জন্য কি করছে, ওরা নিজেরাই ট্রলি ল্যান্ড বানাইছিল। আচ্ছা। এখনো কিছু কিছু জায়গায় আছে ট্রলি ল্যান্ড। বসি আছে, আচ্ছা। বসিতে আছে। ওরা ডাব পারছে আমাদের খাওয়ানোর জন্য। বাড়ির পেছনে এই সুপারি আর নারকেল বাগান। আন্দামানে যারা সেটেল করেছিল, তাদের প্রথম জীবনের কষ্টের যে অভিজ্ঞতা, আমি জানি না আপনাদের মধ্যে কজন সে ব্যাপারে ওয়াকিবহাল। মানে 52 সালে যখন সেটেলমেন্ট দিয়েছিল গভর্নমেন্ট, তারপর যারা এসেছিল তাদের কিন্তু চরম কষ্ট সহ্য করতে হয়েছিল। এই বললো বললো লগি দিয়েই পাচ্ছ? এটাও আমরা যে ক্যাম্পিং করবো সেখানে নিয়ে যাবে। হ্যাঁ, লাল ডাবলে হ্যাঁ ফাটাফাটি।
আগে কি দেখতে হবে? একটু মালাই মালাই না হলে মজা আসবে না। এক আলাদাই ব্যাপার আমাদের জন্যে, এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স এগুলো প্রত্যেকটাই। এই যে সুপারি গাছগুলো লাগানো হয়েছে না, হ্যাঁ। হালকা হালকা উঁচু করে লাগানোর কারণ একটাই, এতে লবণ জমে। ও হ্যাঁ, এ তো নারকেল হয়ে গেছে। না নাইকেল হয় না, পাতলা গেছে। পাতলি আছে, মানে সোডা সোডা টেস্ট হয়ে গেছে। না না ওটা হয়নি, একদম বরাবর দাদা। দেখি হাফ টেস্ট খাবি, করে। হাফ আমায় দিবি। হ্যাঁ কেন ওই আরেকটা রয়েছে ওই গাছ অ্যাভেলেবেল দাও। ভালো, দারুণ। তাই হ্যাঁ হাফ 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 আচ্ছা, ও কাটছে খা, আরে আছে তারপর অভিশাপ দিবি। ওই তো কে ওই সব দেবে? মরকট? বিশাল দিবি খা। ভালো। তোমার বাড়ি হইতে পারে। কিরকম লাগছে? ফাটাফাটি। কতদিন পরে এরকম গাছ থেকে কেউ ডাব পারি পেরেই তোমাকে দিল, এরকম না, কতদিন না, পরে? কতদিন মানে কি, এ তো মনে পড়ছে না, শরণাতীত কাল। হ্যাঁ, শরণাতীত কালে এরকম ঘটনা মানে ঘটেনি আর কি, আমরা তো কিনেই খাই। হ্যাঁ সেটাই। আহা, এ দারুণ জল, জল শেষই হচ্ছে না। এখনো আরো রয়েছে, হ্যাঁ এই শেষ হলো। কি রে বাবা, ওই ডাবটা কাটি দে। না কাটি। আরে দাঁড়া। সাই মালাই বেশি। দাদা না, আমারটা একটু দাও। তুই খা। তুই খাবি না? আরে পেট পুরো ভরে গেছে ভাই। বলিস কি, এই এত সুন্দর একটু মালাই। টেস্ট করবো, অবশ্যই টেস্ট করবো, পুরোটা খাওয়া সম্ভব না। এই যে এই মালাই দেখলেই মানে নিজেকে আটকে রাখা মুশকিল। কত সবুজ তোমাদের এই জায়গা। তোমাদের এখানে আমি আসার পর থেকে দেখছি কারো চোখে চশমা নেই। হ্যাঁ, কারো চোখে চশমা নেই। আর আমাদের ওখানে যাবে, সবাই চশমা, মানে চশমা ছাড়ার লোক দেখতে পেলে অবাক হবে। কে সব চোখে কম দেখে না, এমনি স্টাইলের জন্য পড়ে। না না, চোখে কম থাকে, সবার মাইনাস পাওয়ার। দূরের জিনিস আর সবুজ দেখতে পাই না তো আমরা। ওহো, হ্যাঁ আইতে দূরে দেখতে পারি। হ্যাঁ, তোমরা তো দূরে দেখতে পারো, আর হচ্ছে সবুজ দেখো, এত সবুজ দেখলে আমার চোখও ভালো হয়ে যাবে। সবুজ দেখলে, হ্যাঁ সবুজ দেখলে কি সত্যি সত্যি চোখ ভালো হয়? হ্যাঁ, অবশ্যই ভালো হয়। সবুজই নেই, ঘুমানোর সময় কাটা। এটা কি আনারস না বেনারস? বেনারস। ভালোই তো হয়েছে। এটা আবার মোটা মোটা হবে এটা একদম। আচ্ছা, এই দেখুন, এই কাঁকড়াটা ওরা আগে ধরেছে। 1 কিলো 300 এটা গ্রাম আছে। 1 কিলো 300 গ্রাম, এইরকম ধরতে পারবো তো আমরা? হ্যাঁ, প্রকাশ চেষ্টা করবে, এর থেকে বড়টাও হতে পারে। বাহ, এটাই আমাদের কাছে অনেক বড়, 1 কেজি 300 গ্রামের কাঁকড়া। হ্যাঁ, ভাবা যায়। এবার দেখুন, একটা জিনিস দেখাচ্ছি, যে কাঁকড়া যদি যদি করে দেয় মানে দেখুন এখানে এই একটা আঙুলটা যদি পড়ে তাহলে কি হবে, ও পাথর ঢোকাচ্ছে। এই যে ধরতেছে না তাহলে কামড়া, এখন কামড়াচ্ছে না সেই। এই যে দেখুন, পাথরটাকে ভেঙে দিল। এই যে। মানে এই দাঁড়ার মধ্যে যদি হাত ঢোকে তাহলে বুঝতে পারছেন তো, হাতটা মানে আঙুল পুরো ভেঙে দেবে। হ্যাঁ, দেখাই দে একটু, দে দে আরেকবার আরেকবার। এটা হচ্ছে ফিশ ল্যান্ডিং সেন্টার, মৎস্য অবতরণ কেন্দ্র। এখান থেকেই আমাদের নৌকা ছাড়বে। এখন ঘড়িতে সকাল 11:30। মহেশদের বাড়িতে অনেকক্ষণ আমরা গল্প করছিলাম, প্লাস ওরা গোছাচ্ছিল সব কিছু, তাতে খানিকটা দেরি হয়ে গেল। হ্যাঁ সেটাই। চলো দেখুন কত জিনিস ওরা নিয়েছে। এত কিছু গুছিয়ে আনতে আনতে সময় তো লাগবেই। খাবার, জল, এটা কি বরফের প্যাক, তাই তো? মাছ বা কাঁকড়ার জন্য, প্লাস তরি তরকারি সব কিছু নেওয়া হয়েছে। আর একবারে তো আসিনি। হ্যাঁ, 2বার করে এলো। হ্যাঁ
এই নিয়ে বোধহয় তৃতীয়বার এলো অ্যাকচুয়ালি, তাই না আমাদেরকে না নিয়ে? সেকেন্ড টাইম। সেকেন্ড আচ্ছা সেকেন্ড টাইম এটা, আচ্ছা। চলো, কোনটা আমাদের নৌকা? নৌকা ওই পাশে আছে, নৌকা এই পাশে আনা হবে। আচ্ছা, ওই পাশে ভারী কষ্ট, আমি নৌকা নিয়েছি। ঠিক আছে, তুই এক কাজ কর, ডুঙ্গিটা নিয়ে আয়, আমি যে রাউন্ড মেরেছি। কারেন্টের জন্য এই ব্যাটারিটা নেওয়া হয়েছে। আর এই দেখুন, এই তরি তরকারি তো বাজার থেকে কেনা হলো। ওই দেখুন মহেশ লুঙ্গি নিয়ে আসছে। এরা সবাই এখানে বলে ডুঙ্গি এই নৌকাগুলোকে। আচ্ছা, পরেশ আজকে যাচ্ছে না, মহেশ আর প্রকাশ যাচ্ছে, আর তাপস যাচ্ছে, তাই তো? না, তাপস আর পরেশ হচ্ছে এরা কালকে আসবে। আচ্ছা আচ্ছা, মহেশ আর প্রকাশ যাচ্ছে। এখানে দেখুন নৌকো বানানো চলছে, এই যে। বড় নৌকা হচ্ছে। বাই দ্য ওয়ে, আরেকটা কথা বলা হয়নি, এই মহেশরা কিন্তু অ্যাকচুয়ালি পূর্ববঙ্গের বরিশালের লোক, তাই না? যে বরিশালে আমরা গিয়েছিলাম, যার ভিডিও রয়েছে। তো এরা বরিশাল থেকেই চলে এসেছিল এই 1947 সালে। চলো চলো চলো, অবশেষে যাত্রা শুরু। সব উঠে গেছে। চলো, তোমার সঙ্গে কালকে দেখা হচ্ছে। কালকে দেখা হবে সকালবেলা, একদম সকাল চলে আসবে। ঠিক আছে, তাহলে যাত্রা শুরু। একদম শুরু, চলো রেডি আমরা। চলো, আমরা একেবারে রেডি। প্রীতি, একদম চলো। একটাই কথা খবর তো, সবাই চলো আর আসো ময়দানে। পরেশ ভাই যাচ্ছে, পরেশ ভাই কালকে জয়েন করবে, কারণ আজকে কাল পরেশ ভাই আর তাপস ভাই থাকবে। বাই দ্য ওয়ে, একটা জিনিস বলা হলো না আপনাদের, এই যে খাড়ি, এখানে কিন্তু কুমির রয়েছে, ওখানে একটা বোর্ডও রয়েছে, কুমির হইতে সাবধান। তো এইখানে আমি জিজ্ঞেস করছিলাম মহেশকে যে সাঁতার কাটা যাবে, বলছে না একদম না, এখানে একবার পারাপার করলেই খেয়ে নেবে, এবং ভাগ্য ভালো থাকলে কুমির দেখতেও পাবো। সেই তবে চান্স আছে, চান্স অনেক কিছুর আছে। হ্যাঁ, অনেক কিছু। এখন যেই সময় কুমির দেখা যাবে, হ্যাঁ, একটু গরম পড়েছে তো কুমির দেখা এখন একটু ওপরে উঠবে। দেখা যাবে, কারণ এখন ভাটা হয়ে গেছে। হ্যাঁ। আর চান্স আছে। কুমিররা একমাত্র আমাদের মীরকেই ভয় পায়। এই রে, মীর কিন্তু যদি শোনে বা দেখে তাহলেই সমস্যা। কেন কেন? কুমিররা মীরকে ভয় হ্যাঁ, পায়। মীর হচ্ছে সুমির, আচ্ছা, আর সুমির বলেই কুমির আর কি ভয় পায় আর কি মীরকে। এটা ওদের নৌকা নয়, এটা অন্য কারো নৌকা। হইলো না, তুমি চালিয়ে যাও। অনেক জোর লাগে ভাই, এটা এত জোরে মেশিন স্টার্ট দেওয়া। ধরো হাল শক্ত হাতে, ধরো হাল শক্ত হাতে, ভয় কি নবীর সাথে, ডুববে না নৌকা ভীষণ ঝড়ে রে, মন আমার কেমন কেমন করে। চলো, নৌকাতে সমস্যা, বারবার এই আমাদের ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছে। এগুলোই হচ্ছে বিহাইন্ড দ্য সিন। হ্যাঁ, কত সমস্যা। এটা ওদের ডুঙ্গি না, সামনে ওজন ভারী হয়ে গেছে। ব্যাটারিটাকে এবার দুই ভাই মিলে সামনে পেছনে নিয়ে আসছে। আমাকে তো পেছনে পাঠালো প্রথমে, দেখো বসতে অসুবিধা হবে, তারপরে চালু, তারপরে না না একবারে নিয়ে নি। এই নিয়ে 5th টাইমও স্টার্ট দেওয়ার চেষ্টা করছে। মাথায় যাক, মাথা দিয়ে বই
সারি দে সারি দে দে সারি দে জোরে দে যা, আবারও তো বন্ধ হয়ে গেল। এইদিকে সব ম্যানগ্রোভের জঙ্গল। কি হয়েছে আর তুই পাংখাটা দেখ, পাংখা আছে, পাংখা যখন ঘুরতেছে তোর তো বরাবর আছে। লুকি একদিকে কাটে না না? ডুঙ্গি কাটেই না। নৌকা এখন একদম উল্টো দিকের জঙ্গলের ধারে। দুই ভাই আপ্রাণ চেষ্টা করছে ঠিক করার, কিছু একটা গন্ডগোল হয়েছে নিচে পাখায়। বস্তা বেজে গেছে, হ্যাঁ বস্তা প্লাস্টিক। তাই, এই দেখুন, এই যে এই বস্তাটা বেঁধেছিল তাই তো, তিরপল তিরপল, হ্যাঁ, এই জন্য ঘুরছে না পাখা, আর এই জন্যই যত গন্ডগোল। স্লিপার ফেলে কোনো কাটারি টাটারি আছে তাই দিয়ে কেটে দাও, কি হবে? কিছুই হবে না, ঠিক হয়ে যাবে, কি আছে? অবশ্যই, আমরা ধরে আছি চলো। সমাধানও থাকবে। এই যে ও এই সিস্টেম না, মানে পেশাই গেছিল কোথা দিয়ে কেটা জানে, সেই জন্য নৌকা আগে যাচ্ছিল না। আবার দেখো এবার, থ্যাংক ইউ, চলো। আরে আরে থ্যাংক ইউ। সাবাস 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 সাবাস, চলো। এবার বেরো। এইগুলোই তো অভিজ্ঞতা, এবার আর কোনো চাপ নেই। দোকান ভাই, টেন্ট হাউস তো একটা আনা হয়েছে, হ্যাঁ টেন্ট হাউস টেন্ট হাউস একটা আনা হয়েছে। কি কইস? মাইন্ডটা কেন, মানে এটা তো বাস্তব, আমি তো হ্যাঁ বাস্তব বাস্তব। ও ছেলেটা পুরো ক্লান্ত হয়ে গেছে। সেই বলছি, হ্যান্ডেল মেরে ক্লান্ত পুরো, কষ্ট হয়ে গেছে, স্বাভাবিক ব্যাপার না। ভিজেই গেলাম। আর এমনি গায়ের জোর লাগে না এটা করতে বারে বারে। টেন্ট হাউস দুটোই গাড়িতে উঠানো হয়েছিল, এখানে এবার মাথা ঘুরে দে। ভীষণ কষ্ট, হ্যাঁ, এত কষ্ট হয়ে গেছে। মেন কথা আরো রিক্সই না, যে নিচে শুইয়া কাজ করা, দেখা গেল কুমির চলে এলো। কুমির চলে আসলে সেই সময়টা আর কেউ, সবাই উপরে বসে হাই হুই করবে, কিন্তু মেন যে যাওয়ার তো সে চলেই যাবে। হ্যাঁ, সমস্যা সব দিকেই, সেজন্য ভাবছিলাম একবার নামে যাবো, কিন্তু তারপরে আবার না, না না, বেশি রিস্ক নেওয়ার দরকার বেশি নেই। রিক্স নেওয়ার দরকার নেই। চলো ব্রো, চলো ব্রো, বের কর। এগুলোই অভিজ্ঞতা, এগুলোই প্রাপ্তি। মাথা দিয়ে ঘুরা, মাথা ঘুরে নে। জয় শ্রীরাম। এবার বরাবর ধরিও, এবার আর ধোকা টোকা দিও না। এইবার একদম যাবে। আমরা এই জেট থেকে উঠেছিলাম। অনেক কষ্টদের পর অবশেষে যাত্রা শুরু। এখান থেকে মোটামুটি 40 মিনিট লাগবে আমরা যেখানে আজকে ক্যাম্প করব সেই জায়গাটা, লাল টিকরি। একেই বলে অ্যাডভেঞ্চার। এইখানে যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে লং আইল্যান্ড, আর আমরা যাচ্ছি লাল টিকরিতে, সেটা এদিকে। এখানে একটা কুমির, খুব সম্ভবত কুমির আমরা দূর থেকে দেখতে পাচ্ছি, বিচের ওপর রোদ পোহাচ্ছে। এই যে এইখানে যে বিচটা আছে, এখানে
কুমিরই ছিল ওটা, আমরা কাছে আসতেই জলে চলে গেল। এইখানটায় রোদ পোহাচ্ছিল। এই এত আওয়াজে আমরাই টিকতে পারছি না, কুমির কি করে থাকবে। চলে এসেছি আমরা, এখানে একটা কুড়ে ঘর মতো আছে, ওটা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বানানো, আর কিচ্ছু নেই। এই হচ্ছে লাল টিকরি বিচ, একদম পাথুরে লাল। হ্যাঁ একেবারে ইয়াহু। চালাও। বিদ্যুজিৎ, তুমি আবার লাফাতে যেও না ভাই, একবার লাফিয়েছো। ছোট করে। আরে এ তো পুরো সবুজ দ্বীপের রাজার সেই হ্যাঁ। ফিল, সেই জঙ্গলের মধ্যে একটা, এই দেখো একটা কুটির, পর্ণকুটির, পর্ণ না বেতের আর কি, পর্ণকুটিরটা একটু বাড়াবাড়ি হয়ে গেল আবেগে। যাই হোক, বেতের তৈরি একটা কুটির, কিন্তু এই পর্ণকুটির বললেই না শকুন্তলা মনে হয়। হ্যাঁ বুঝলি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই আসুন দেখবেন। এই বীজটা আগে দেখে নিন, এটা পাথুরে বীজ, লাল পাথরের বীজ। এই যে লাল পাথরের বীজ, এই জন্য বলে লাল টিকরি। এখানেই আজকে আমাদের ক্যাম্পিং। ওয়াও, এইখানে দারুণ। এই কুড়েটা রয়েছে। দারুণ সিনেমাটিক একটা হ্যাঁ, ভিউ আর আর কি। কিছু নেই, এপাশ থেকে পুরো দ্বীপটাতেই জঙ্গল। সত্যি ফাটাফাটি জায়গা ভাই। কাকাবাবু সন্তু, সবুজ দ্বীপের রাজা, সেই বিপ্লবী, হ্যাঁ, সব মনে পড়ে যাচ্ছে। সব মনে পড়ে যাচ্ছে এখানে ক্যাম্পিং করতে এসে। সাপখোপ না থাকলেই হলো, তবে আন্দামানে ভাই সাপখোপ কম। সাপ, তুই আছিস বাপ? না ভাই, নেই সাপ নেই, সাড়া দিচ্ছে না। না, সাড়া দিচ্ছে না। তোকে কিরম আরব লাগছে? হ্যাঁ আরব লাগছে। হ্যাঁ, গামুছা আছে তো। হ্যাঁ, বেদুইন আরব। হ্যাঁ, চল জিনিসপত্র নামাই, আয়। কি সিন লাগছে। চলো চলো বসো, নামাই আস্তে আস্তে, চলো। নাকি বসে নেবে একটু? বসে নি, এতক্ষণ তো রোদ দিয়ে আসলাম। আচ্ছা, তাহলে একটু ঠান্ডা হয়ে নাও। হ্যাঁ। জলের বোতলটা নিয়ে এসো। প্রকাশ নোংর ফেলে দিচ্ছে, ফেলে দাও। সে যতই আসুক ভাটা, কিন্তু আমাদের উৎসাহে কোনো ভাটা পড়বে না, এটুকু বলতে পারি আমি। ঠিক। এখন ভাটা চলছে, এই পর্যন্ত যেটা প্রকাশ বলছে যে কত অব্দি জল এসছে জোয়ারে? এই পর্যন্ত। এই পর্যন্ত। তাহলে এখন ভাটা কতক্ষণ চলবে? এখনো না হলো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা। তারপরে আমরা বড়শি ফেলবো। হাত বসে ফেলাতে যাবো, এই সিধা বাইরে যাবো। আচ্ছা, আবার জোয়ার কখন আসবে? সন্ধ্যেবেলা? হ্যাঁ, সন্ধ্যেবেলা আগেই হয়ে যাবে। আচ্ছা, তো সেই যে সময় ফার্স্ট যে জোয়ারটা আসবে না, হ্যাঁ। তো সেই সময় আমাকে বসিয়ে নিয়ে বসতে হবে। ঠিক আছে, তো সেই সময় ভালো হবে, মানে মাছে সেই সময় ভালো খায়। ঠিক আছে। আর চল। জলে যত স্রোত বেশি হবে না, যত স্রোত বেশি হবে তত বেশি মানে মাছে খাওয়ার চান্স আছে। বাহ, তো এবার রোদ্দুর দিয়ে আইসি, একটু সময় বসে নি। বসে না। হ্যাঁ, জায়গা থাকার জন্য। আর এই সামনে আরেকটা জায়গা আছে, যেটা পছন্দ হবে সেই জায়গায় থাকতে হবে। সবই পছন্দ, পছন্দই পছন্দ। আরে এ পছন্দ না হয়ে যায়? আহা, এই অভিজ্ঞতা অকল্পনীয় আর কি। আচ্ছা। দেখুন এখানে কত সুন্দর জঙ্গল। হ্যাঁ, এই জায়গায় ছিলাম। ছিলে এই জায়গায়? হ্যাঁ, এই জায়গায় ছিলাম। আমাকে চুলা এখনো বানানো আছে, ও, আগে দিয়ে বানানো হবে। তার মানে এখানে আগে অনেকবারই ক্যাম্পিং হয়েছে। হ্যাঁ, এই যে এখানে চুলা বানানো, এটা উনান বানানো আছে। তোমরাই বানিয়েছিলে এটা? হ্যাঁ, রান্না বান্না করার জায়গা। হ্যাঁ, রান্না বান্না করার জায়গা। এই রান্নাবান্না করার জায়গা, এইখানে থাকার জায়গা। এই জায়গা ছিলাম। এই দেখুন এদিক দিয়ে ভিউ। কুমিরটা মনে হয় একটুখানি এই দিকটায় ছিল। সামনেই ছিল। হ্যাঁ। আগে ওই পাশে আসার পরে তো মানে কি হচ্ছিল, মানে সূর্য ডাইরেক্ট চোখে মারতেছিল না, হ্যাঁ। সেই জন্য বোঝা যাচ্ছিল না। আমি হঠাৎ দেখে আমি ভাবতেছিলাম হ্যাঁ পাক্কা কুমির হবে। কুমিরই ছিল। কুমিরই ছিল। আমি পুরো দেখলাম ও নেবে গেল জলে। হ্যাঁ। এই জায়গাটা এই কাদার উপরে শুয়েছিল। দারুণ সুন্দর ঠান্ডা হাওয়া। এখন দুপুর 12:30 বাজে বোধ হয়। না, এখন বাজে হচ্ছে 1:30। ও 1:30 হয়ে গেছে, বাবা। 1:30 হয়ে গেছে এখন। হয়ে গেছে। হ্যাঁ,
ও হ্যাঁ, তা তো হবেই, কারণ আমাদের তো নৌকা ঠিক করতেই ওখানে 45 মিনিট মতো ওখানে হ্যাঁ, গেছে। মানে ওখানে তো আধ ঘন্টা ওখানে তো সময় নষ্ট হলেই হ্যাঁ। প্রায়। কিন্তু এরকম কিন্তু একটা- দারুণ হাওয়া, এরকম সুন্দর একটা হাওয়া। নির্জন দ্বীপে আমরা এই কজন সিনেমায় টিনেমায় দেখেছি ভাই এতদিন এইসব, বাস্তবে এই অভিজ্ঞতা করছি, ভাবা যায় না আর কি, জাস্ট একদমই তাই। এই যে এইখানেও বসেছিল একটা কুমির, এই যে দাগ আছে তার দাগ একদম 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 কুণ্ডলী, এই যে এখানে ছিল, হ্যাঁ হ্যাঁ একদম এখানটায় ছিল। পুরো বোঝাই যাচ্ছে দাগটা থেকে। কারণ দেখলেই বুঝতে পারবেন, এই যে এখানে এই ল্যাজের দাগ, এই যে ম্যাংগ্রোভের ভিতরে কুমিরই দেখা যায়। কালকের চান্স আছে লালাজ দিতে, যদি হয় তো, যেরকম আমাকে কপালে ছিল দেখছিলাম। আমরা এখন আপাতত একটু জিরাচ্ছি ছাওয়ায় বসে, তারপর মালপত্র সব নামাবো, ক্যাম্প সেট আপ হবে। হ্যাঁ, দুপুরে কি খাবে? দুপুরে কি প্ল্যান? রান্নাবাড়া করলেও হয়। না করলেও হবে, কলা টলা আছে, হ্যাঁ সেটাই, কলা বিস্কুট সব রাতে। তোমাদের কি, তোমরা যদি খেতে চাও তাহলে আলাদা কথা। আমাদের না ওরাও তাই, ওই যে মুড়ি বিস্কুট এইসব খেয়ে কাটিয়ে দেওয়া যাক। যেটা না, তোমাদের কি ইচ্ছা, তোমাদের ভাত খাওয়ার ইচ্ছে, তাহলে রান্না করো, কোনো চাপ মানে নেই। তোমাদের যদি খাওয়ার ইচ্ছে থাকে তোমরা করতে পারো, মাছ ধরতে হবে তো তার আগে। তাও তার আগে মাছ ধরতে হবে। তার ভিতর তো না সেই কাজেই আমরা আমাদের সঙ্গে শুকনো যে খাবার টাওয়ারগুলো আছে এগুলোই খাই এখন আপাতত। হ্যাঁ, ঠিক আছে, মোটামুটি তাই সেই দিয়ে চালান যাক, হ্যাঁ মুড়ি হয়ে যাক মোটামুটি। মুড়ি টুড়ি দিয়ে, সেট আপ করতে করতে অনেক সময় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ তাহলে এখন কোনো চাপ নেই, আমরা কলা মুড়ি এসব খেয়ে নিচ্ছি। হ্যাঁ, ওইসব ঠিক আছে, একটু চলাইলেই হবে। হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। একদম একদম, তারপর মাছ ধরে তারপর দেখা যাবে। হবে কিন্তু না না, দরকার নেই রান্না বাড়া করার, দরকার নেই, এখন আর দরকার দুপুরে নেই। দরকার নেই, রাতে একদম রাতে বেলা খাবো। কাঁকড়া কোনটায় ভরা হয়েছে? মানুষ জনবসতি থেকে এত দূরে, তাই না? হ্যাঁ হ্যাঁ, কতটা দূরে, সম্পূর্ণ কোলাহল মুক্ত জায়গা, ভরপুর অক্সিজেন, প্রকৃতির কোলে আমরা এই চারজন, এই পুরো আইল্যান্ডে আর কেউ নেই। অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে, কি অপূর্ব লাগছে দেখুন। আচ্ছা, কুড়ে ঘর যেটা দেখালাম সেটা হচ্ছে এই দিকে, ওপাশটায়, এই জঙ্গল দিয়ে আমরা এপাশে এলাম। এদিকে হাওয়াটা একটু বেশি ভালো পাওয়া যাবে রাতের বেলা। এখন নৌকা থেকে সব কিছু নামাতে হবে, সব নামাই, ক্যাম্প সেট আপ করি। দুপুরবেলা আমরা কিছু খাবো না, মানে খাবো না বলতে যা কলা মুড়ি কেক বিস্কিট এগুলো আছে এগুলো দিয়েই কাজ চালিয়ে নেবো, তারপর মাছ ধরবো, সন্ধেবেলা রান্না হবে, তারপর খাওয়া দাওয়া। মিথ্যে করো করো, কষ্ট করো, কেষ্ট মিলবে। কেষ্ট পাওয়া যাবে ঠিক ঠিক, একদম। এটার মধ্যে আছে কি? এর মধ্যে ডাব। ডাব, এই ব্যাগ, হ্যাঁ ওই পাশেই, বাপ রে বাপ, ছাওয়া দিয়ে যাই, বিরাট ভারী। এই যে দেখুন ব্যাগটা সদাই পাতি আছে। এই কুড়ে ঘরটা কমপ্লিট বানানো থাকলে দারুণ হতো, ভেঙে চুরে গিয়েছে। ভাই এই তো জীবন, এই তো জীবন। আটা নিয়ে আসি, এতে কি আনন্দ আছে বলো তো? আনন্দ অনেক, সারা রাত যে এখন কাটাবো হ্যাঁ, সেটাই তো সব থেকে বড় আনন্দ। এটা যারা ক্যাম্পিং করেননি তারা বুঝবেন না যে এতে কি আনন্দ। আগের বারে সুন্দরবনে ক্যাম্পিংয়ে বলেছিলাম এটাই হচ্ছে রিয়েল বনভোজন, তাই না? হ্যাঁ এই হচ্ছে রিয়েল বনভোজন। ড্রোন, এই ড্রোনটা ওড়াতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনই হয়। এই ব্যাগটার মধ্যে ডাব আছে, ডাব আছে, জামা প্যান্ট সব কিছুই আছে। হ্যাঁ হ্যাঁ পৌঁছে যাবো, চলো, ছিঁড়ে না গেলেই হলো। না ছেড়বে না, অসুবিধা নেই। এইটি আপনারা যারা সাজানো গোছানো পিকনিক করেন শীতকালে তারা ভাবতেও পারবেন না যে এই পিকনিকের মজাটা কোথায়। হলো হলো, ভারী কষ্ট, কষ্ট করলেই কিছু। ড্রোনটাকে ওড়াই এবার, দ্বীপটাকে দেখা যাক উপর থেকে।
এই যে সবাই আসছে, ব্যাটারি নিয়ে আসছে, সব থেকে ওয়েট জিনিস এটাই। আর পিছনে শিবাজি মহারাজও আসছে। ও বাবা, ব্যাটারি 50 কিলো। আমি ওই পার থেকে আনতে গিয়েই ভাই কোমর ভেঙে গেছে পুরো। এই যে এই জায়গায় আমরা আমাদের ক্যাম্পের জায়গা চুজ করলাম। আপাতত মালপত্রগুলো এনে এখানে সব রাখা হচ্ছে। এরপর তার পরবর্তী কাজ হবে, কেন সবাই বলছে যে সন্ধ্যা হওয়ার আগে সব কিছু করে ফেলা উচিত। একদম সন্ধ্যার আগেই সব কিছু করে ফেলবো, ঠিক আছে। একটা জ্যান্ত কাঁকড়া নিয়ে ঘোরাঘুরি করছে। এই যে দেখুন, একবার সাইজটা দেখুন। এই সাইজ রসগোল্লা সাইজ, রসগোল্লা। এটা আমাদের জন্য ছোট। এ ছোটই, অনেক ছোট। হ্যাঁ, এটা আমাদের জন্য ছোট। নর্মালি আমাদের এখানে 3 কেজি 3.5 কেজি অবধি কাঁকড়া হয়। তো এটার ওয়েট আছে 1 কেজি 200। 1 কেজি 200 গ্রাম। এটা আমাদের জন্য ছোট। হ্যাঁ, আমাদের জন্য যথেষ্ট বড় আর কি। এবার এই জায়গাটাকে পাখির চোখে শিবাজি দেখাবে, তাই দ্রোণ উড়িয়েছে। ছাওয়ায় চলো তো। এই মুহূর্তে মহেশ আমাদের এখানে রাত্রিবেলা যাতে আলোটাও জ্বলে তার ব্যবস্থা, ব্যাটারি তো নিয়ে এসছে, আপনারা আগেই দেখেছেন। আর ও টেস্টিং করছে আর কি, লাইট টাইট জ্বালিয়ে। একেবারে রেডি, চার্জিং পোর্ট ও সবগুলি রেডি। আগে আমরা একটু খেয়ে নিই। খেয়ে নি, হ্যাঁ। তখন যেটা বললাম যে আপাতত এই কুকিজ কুকিজ আছে। এই কুকিজগুলো বোধহয় কোদাই কানাল থেকে কেন। হ্যাঁ, কোদাই কানালের কুকিজ, মুড়ি, মুড়ি চানাচুর আর কলা। এই দিয়ে আমাদের দ্বীপ্রাহরিক ভোজন। একদম। চলো চলো, হাত লাগাও, চলে এসো। মজা। কোদাই কানালের কুকি হ্যাঁ, খাচ্ছ হচ্ছে আন্দামানে লাল টিকড়িতে। লাল টিকরিতে। আন্দামানের কলা আর বাংলার মুড়ি চানাচুর। হ্যাঁ, মুড়ি চানাচুরটা আমার বাড়ির থেকে আনা, হ্যাঁ, সেই জন্যই তো মৈত্রেই মেখে দিয়েছে। মানে দেখো, ভারতবর্ষের কত জায়গার খাবার নিয়ে বসে আছি। ঠিক। হ্যাঁ, একদম। কি খেলে? কিছুই খেলে না, বলে মেলা খাওয়া হয়ে গেছে। আমার খাওয়া দাওয়া এই দুই ভাই একদম কম খায়। যাই হোক, মুড়ি টুড়ি দিয়ে ভালোই হলো খাওয়া। কুকি শেষ, কলাটা দারুণ ছিল। এই মুড়িটা ভালো, একদম মজাদার। মৈত্রেয়ীর মাখা, তোমার বৌদির মাখা। বৌদিকে একটা থ্যাংক ইউ দাও। থ্যাংক ইউ বৌদি, থ্যাংক ইউ। একদম খুব সুন্দর হয়েছে, কিন্তু এখনো বাইসে আছে, যদি পরে খিদে লাগে তাহলে আবার খাবো। ঠিক। ঠিক আছে। কারেন্টের সিস্টেমটা একটু বলে দিই আপনাদের। ওই তো ব্যাটারি, আর এখানে একটা ডিসি-এসি কনভার্টার লাগানো আছে। এটা দিয়ে কনভার্ট করে এখানে এই যে চার্জিং সিস্টেম, আমি আমার ড্রোনের ব্যাটারি চার্জ করছি। এইবার যাব জাল ফেলতে। চলো চলো। নর্মালি এমন থাকি আমাদের খাওয়ার কোনো সময় থাকে না। কাদা থাকবে কিন্তু। হ্যাঁ, চলো না। ওই দুটো পায়ে দিয়ে তো আস্তে আস্তে রোদের তেজ কমছে, দেখি জাল ফেলুকো। বাবা, এ তো প্রচুর কাদা। উঠেছে কিছু? একটা চিংড়ি মাছ তো পেলাম। একটা চিংড়ি। আমি দেখাচ্ছি আসতেছে। আচ্ছা, প্রকাশ যেখান দিয়ে যাচ্ছে ওখান দিয়ে যাওয়া অসম্ভব, প্রায় হাঁটু অবধি কাদা ডুবে যাচ্ছে। বাবা, এ তো অনেক মাছ পড়েছে।
কাঁকড়াও পড়েছে এই যে। হ্যাঁ, এই চিংড়ির কথাই কইছি যে মাথা মোটা। ও আচ্ছা আচ্ছা, এবার অনেক চিংড়ি ধরিস লাফাই চলে না ভাই। এগুলো টেস্টি, হ্যাঁ, অনেক চিংড়ি পড়েছে। বাহ, এ তো প্রথমেই দেখি বাম্পার। হ্যাঁ পার কাউন মাছ পড়ছে, কাউন মাছ। পুরো 6 মিনিট। ও এটা কি? মাগুর মাগুর মাগুর? মাগুর, হ্যাঁ, কাইন মাগুর। কাইন মাগুর, এটা টেস্টি। ও তো ছোটটা মজা লাগবে না। মানে ও। সুন্দরবনে মেয়ে এটা কি মাছ এই যে? ওটা এই যে এখানে একটা মাছ আছে, বাইলে মাছ। বেলে মাছ। এরকম সরে এরকম চিপকে থাকে। মাগুরটাকেও ছেড়ে দেওয়ার কি করবে তাহলে? ওটা এখন ধরা যাবে না, ওটা পাও দিয়ে ফেলাইতে হবে আস্তে আস্তে। ওটা কাটায় ওর কাটায় অনেক বিষ। তাই? খাওয়া দাওয়ার ফায়দা হয়েছে এইটা। শিঙি মাছের থেকে 5 গুণ বেশি বিষ? ওরে বাবা, বলো কি? আর দেখুন এই যে সুগারের প্রবলেম থাকে হ্যাঁ, বডিতে, তাদের যদি এই মাছ কাটা দেয় তাহলে সেখান থেকে পচে যাওয়া শুরু করে। প্রচুর মানুষের হয়েছে, আর আচ্ছা। সবাই এই মাছটার বিষ কিন্তু সহ্য করতে পারে না। বাবা, বলো কি? এখানে কত চিংড়ি ধরেছে, এ তো এই চিংড়ি দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে। এটা কি কাঁকড়া? আর কি করবে, এটাকে ছেড়ে দাও। লাগবে না। সেটাই তো বলছি। ওই যে কাঁকড়া আছে ছোট্ট। শিঙ্গি মাছের এই যে আরেকটা কাইন মাছের বাচ্চা ছোট ছোট, ও বাবা, ছেড়ে দিলে হবে। হুম। থেকে সাবধান। ওই কান মাগুরের বাচ্চাও ফেলে দিল, জলে আবার ফিরিয়ে দিল। এটাকেও দিয়ে দাও। এই ছোট এইগুলো আরে বাবা, তোকে ছেড়ে দেওয়া হচ্ছে, তোকে ছেড়ে দেওয়া হচ্ছে। মুক্তি পাচ্ছিস ভাই, যা। জিলে আপনি জিন্দেগি সিমরান, সিমরান। জিলে আপনি জিন্দেগি। যা চলে গেল। চলে গেছে। এটা তো হবেই মনে হচ্ছে। এ চিংড়ি বেশি হবে। বেশি হবে, অনেকগুলো চিংড়ি পাওয়া গেছে। বাহ, মানে তুমি কি সর্ষে চিংড়ির কথা ভাবছো নাকি চিংড়ি মাছের মালাইকারির কথা ভাবছো? না না, এইটুকুটুকু চিংড়ি দিয়ে মালাইকারি করে না, যাই হোক। ওরে বাবা, অনেক 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 চিংড়ি হয়ে গেছে। অনেক। সুন্দরবনে যেমন আমরা কিছু মাছ টাছ কিনে নিয়ে গেছিলাম বাজার থেকে, এবার কিন্তু সেসব করিনি। এবার আমরা ঠিকই করেছি যে মাছ ধরবো তারপর খাবো। হ্যাঁ। মৎস্য মারিয়া খাইবো সুখে, ধরার পর। ঠিক, খুব মজা লাগে। মজাই মজা ভাই, মজাই মজা। ময়দানে আমাকে জাল ধরাটা শিখিয়ে দিও তো, জাল ফেলাটা। ঠিক আছে, ঠিক আছে, চল। হাতে সময় আছে। আমি ঠিক আছে, আমি আসবো। হ্যাঁ, আর পরের বার। সে কি? ঠিক আছে। তুমি জাল ফেলা জানো না? আমি তো জানতাম তুমি ভালো জানো, শুনেছিলাম আর কি। হ্যাঁ শুনেছিলে তো, ওরকম আফওয়া আচ্ছা, কি বলে, আফওয়া না? হ্যাঁ, ওগুলো ভুলভাল কথাবার্তা দর্শকদের বলে তুমি কি প্রমাণ করতে কোথায়? চাও? আরে আমি জালের কথাই বলছি, তুই অন্যদিকে নিয়ে যাচ্ছিস করবে। না, আমি জাল ফেলতে পারি না, আমার জাল ফেলা আসে না, বুঝেছো? তাই? আচ্ছা ঠিক আছে। প্রকাশের পায়ের অবস্থা দেখুন। এবার মনে পড়ে নাই। প্রকাশ ভাই চলে আসছে, সরে গেছে। ওদের মধ্যে খবর উঠে গেছে, হ্যাঁ, যে ধরা চিংড়িদের মধ্যে। একটু পরে আবার সব জমা হবে। আবার 10-15 মিনিট পরে ওটা পাইছি, এরকম না যে একদম পাইনি। পকেটে রাখছি। পকেটে করে চিংড়ি? তাও ব্যাগটা রেখে গেছে। এই যে দেখছো, এই কটা পাইছি তো। কলকাতায় শুনেছি যে পকেট পরোটা বলে একটি বস্তু পাওয়া যায়, কিন্তু এখানে এসে দেখলাম যে পকেট চিংড়িও পাওয়া যায়। প্রকাশ, তোমার এই পকেট চিংড়ি কিন্তু এখন ভাইরাল হয়ে যাবে। একদম একদম। এই যে এখানে ঢিপিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব কাঁকড়ার ঢিপি। এই গর্তগুলোর মধ্যে কাঁকড়া আছে, অনেক ঢিপি এখানে। এদিকে এবার তাঁবু খাটানো হবে। আমি জিজ্ঞেস করলাম ওদের, যেগুলো সাপের গর্ত নয় তো? বলছে না, ভয় নেই, এগুলো কাঁকড়ার গর্ত। সাপ টাপ এদিকে আসবে না। ও, আমরা যেদিকে থাকবো সেদিকে সাপ আসবে না। যাক, কারণ আমরাই এত বিষাক্ত, তাই না? হ্যাঁ, আর এই সবচেয়ে বেশি বিষাক্ত মানুষ এখানে বসে আছে, নাগরাজ। নাগরাজ। হ্যাঁ, বলা উচিত, তাহলে তোর সেই গানটা গাওয়া উচিত। কোনটা? ওই যে ইসলাম ভাই একটা গান লিখেছিল, আমি ভালোবাসি যাকে সে বিষাক্ত মানুষ। ওহ, দুটো টেন্ট পাশাপাশি খাটানো হচ্ছে, একটাতে আমি আর পৃথ্বী, একটাতে প্রকাশ আর মহেশ থাকবে। টেন্টগুলো তোমরা কোথা থেকে এনেছো এগুলো? এই টেন্টগুলি আমাদের গিফট করেছিল, আপনারা হয়তো চেনেন তাকে। আচ্ছা, উনি মানে সুন্দরবনে মোটামুটি সব ভিডিওতে, অনেক ভিডিওতে আছে। ওনাকে খোকাবাবু নামে অনেক লোকে চেনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি দিয়েছিলেন, উনি দিয়েছিলেন। খুব ভালো।
টেন্ট রেডি। বাহ, এই তো সুন্দর বেডরুম ভাই, শুধু অ্যাটাচড টয়লেটটা নেই। হ্যাঁ, অ্যাটাচ টয়লেট আছে, এই পুরো প্রকৃতিই তো টয়লেট। চারিপাশে এই তো টয়লেট, ন্যাচারাল। যাই হোক, সকালে আশা করা যায় পৃথ্বীজিতের কোনো সমস্যা হবে না। আগের বার সুন্দরবনের ভিডিওতে অনেকে কমেন্ট করেছিলেন, বুঝলি তো, হ্যাঁ যে দেখেছি। দাদা আপনারা সকালের প্রাতঃকৃত্যাদি কোথায় করলেন? হ্যাঁ, তাদের আশা ছিল ওখানে ওর মধ্যে একটা Vlog। সুন্দর ওয়েস্টার্ন কমোড দেওয়া টয়লেট বানানো আছে, সেই জন্য বোধহয় সে প্রশ্ন করেছিলেন তারা। না না, ওনারা এক্সপেক্ট করেছিলেন যাতে আমরা সেটারও ব্লগ বানাই, যে কি করলাম, কোথায় করলাম, কিভাবে করলাম। হ্যাঁ, মানে পারলে মানে ব্লগে কি দেখানো হলো সেগুলো বেশি গুরুত্বপূর্ণ, তার থেকে ওটা গুরুত্বপূর্ণ দেওয়া হলো। আচ্ছা, বুঝতে পারছি। এখানে আলো লাগানো হয়ে গেছে, আর ওটা হচ্ছে রান্নাঘর। ওরা বলছে যে রাত্রিবেলা এখানে দুটো জিনিস টেন্টের কাছে চলে আসতে পারে, এক হচ্ছে হরিণ, আর একটা হচ্ছে বখরা। বখরাটা কি জিনিস আরেকবার বলো তো? যেরকম ছাগল থাকে না, হ্যাঁ একদম সেরকমই। আচ্ছা, আচ্ছা, মানে বুনো ছাগল বলছো? ওই বুনো হ্যাঁ, ছাগল মানে যেমন এই ছাগলদের বকরা বলা হয়। হ্যাঁ বকরি। হ্যাঁ, বকরি, বকরা তো সেম তেমনই, ওটা জঙ্গলে। আচ্ছা, ওটার রং ঠিক এই মাটির যেমন রং ঠিক তেমনই। দেখুন ক্যাম্প সেট আপ রেডি, একদম সেট, দুটো টেন্ট কোনো ভেজাল নেই, পাশাপাশি, কোনো ভেজাল নেই, কোনো ভেজাল নেই। উইথ অ্যাটাচড টয়লেট। রাত্রিবেলা বলছিলে হরিণ এখানে এসে ডাকাডাকি করে, সিগন্যাল দেয়। হ্যাঁ সিগন্যাল দেবে। যদি দেয় ধরো, তাহলে একটা কাজ করবে, হাম আপ কি হ্যায় কোন বা দাবাং বলে যে সিনেমা আছে তার গান চালিয়ে দেবে। তাতে কি হরিণ হবে? আর দেখবে, হরিণ ত্রিসীমানায় থাকবে না। কেন কেন কেন? ও আচ্ছা, হাম আপকে হ্যায় কৌন মানে সলমান খান, দাবাং দাবাগো তাই। সালমান খানের গান শুনলেই বলছি হরিণ পালাবে। খুব স্বাভাবিক। তুই কোনোদিন বলে দেখিস হরিণ দেখে সালমান খান আসছে, বলে দেখিস কোনোদিন? আচ্ছা, ভয়তে পাওয়া যায়। স্বাভাবিক ব্যাপার না। এরপর সালমান খান পৃথ্বীজিতের নামে মানহানির মামলা করবে, বুঝছিস তো? পাশে চলে আসবে না? না না, এক অর্থে ও তো আমার মানে কি বলে সহধর্মী একজন বলা যায় আর কি। মানে আমাকে দেখে অনুপ্রাণিত হয়েছে। হ্যাঁ, যা বাবা অবশ্যই। 2-1 বড় ভেবেছিল, হ্যাঁ। কিন্তু আমাকে দেখার পর ও সিদ্ধান্ত নিয়েছে না, এই জীবনটাই ভালো। এই জীবনটাই ভালো। হ্যাঁ, বেশ ঘন জঙ্গল, মানে সাংঘাতিক ঘন জঙ্গল, দেখতেই পাচ্ছেন। শুধু বাঘ নেই, এই যা ভাগ্য। এই যে বলছিস এখানে বাঘ নিয়ে এটা বাঁচবা, তুমি এতদিন ধরে জঙ্গলে আসছো, জানো না কাছাকাছি কখনো দুটো বাঘ থাকতে পারে? ঠিক ঠিক তাহলে ঠিক, এখানে বাঘ থাকবে না, এটাই তো স্বাভাবিক। একদম। হ্যাঁ আর থাকলেও চলে গেছে, হ্যাঁ, থাকলে তো যাবেই, ছাড়তেই হ্যাঁ, হবে জায়গা লজ্জা না। পেয়ে চলে গেছে ভাই। হ্যাঁ, সেই। জায়গা তো ছেড়ে দিতেই হবে। যাই হোক, টেন্ট সেট আপ কমপ্লিট। এবার আমরা যাব ওপাশে বড়শি ফেলতে, তাই তো? বড়শি আগে জালটা ফেলবে? জালটা ফেলাবো, আগে জালটা ফেলাবো, তারপরে যে বসি বাইতে যাবো। ঠিক আছে, চলো। আর এই যে দুটো টেন্ট দিয়েছেন হচ্ছে খোকা বাবু, ওদেরকে গিফট করেছে। থ্যাংক ইউ খোকা বাবু, আপনার দেওয়া টেন্টে আমরা থাকছি। এই যে পাশাপাশি দুটো টেন্ট আজকে। দুর্দান্ত অ্যাডভেঞ্চার চলছে আন্দামান হান্টার্সের সঙ্গে। আন্দামানে আমরা এসেছি রঙ্গতে, আর রঙ্গতের থেকে আজকে এখানে লাল টিকরিতে এখানে ক্যাম্প। যদি আপনারা আন্দামানের মাছ ধরা, কাঁকড়া ধরা এই সব দেখতে চান, তাহলে ওদের চ্যানেলটাকে ফলো করতে পারেন, আন্দামান হান্টার্স। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আজকের ভিডিও এই পর্যন্ত। এরপর সেই দিন ঠিক কি কি ঘটেছিল সেই সব কিছু জানতে দেখতে ভুলবেন না এর পরের পর্ব। সকলে ধরিল হাতে হাত ভরসা করে, সোহাগে ভাসালো শিবাজি একটে, হইল ধন্য পৃথ্বী শিবাজির এই জুড়ি, নতমস্তকে সকলের গড়গড়ি। জাগরণে কিংবা ঘুমে থাকবো সকল মরশুমে, হোক না গরম কিংবা দারুণ শীত। ছিল শিবাজির উড়ান, সাগরিল পৃথ্বীজি, ছিল শিবাজির সফর, হাত ধরিল পৃথ্বী।